আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটি। আশা করি পুরো ভিডিওটি দেখতে থাকবেন। যে কারণে সফল হচ্ছে না সম্মিলিত ইসলামী ব্যাংক। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বড় আকারে খেলাপি ঋণের কারণ সংকটে রয়েছে শরিয়াভিত্তিক 5টি ব্যাংক। দিনের পর দিন নানা কর্মসূচি পালন করেও জমা টাকা তুলতে পারে না পারার অভিযোগ রয়েছে এসব ব্যাংকের অনেক গ্রাহকের। প্রিয় দর্শক, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যাংকগুলো এক এক সময় এক এক বাহানা দেয়, আমাদের হয়রানি কোনো শেষ নেই। প্রায় 2 বছর ধরে 3 ব্যাংকে 3 কোটির উপরে টাকা আটকে আছে আমার। বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন চট্টগ্রাম বন্দরের আন্দারকলির এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকের 3টি শাখায় 3 কোটি টাকার আমানত থাকলেও গত 1.5 বছরে মাত্র 7 লক্ষ টাকা তুলতে পেরেছেন বলে দাবি এই ব্যবসায়ীর। 5ই আগস্টের পর থেকে অনেক আন্দোলন করছি, মন্ত্রী, উপদেষ্টা, গভর্নর সহ ব্যাংক কর্তৃপক্ষের কাছে নানাভাবে আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না, বিবিসি বাংলাকে বলে মিস্টার আজাদ। সম্প্রতি এসব ব্যাংকের গ্রাহকরা আমানতের অর্থ ফেরত সহ নানা দাবিতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের কর্মসূচি পালন করছেন। আওয়ামী সরকারের পতনের পর থেকেই বড় আকারে খেলাপি ঋণের কারণ সংকটে রয়েছে শরিয়াভিত্তিক 5টি ব্যাংক। দিনের পর দিন নানা কর্মসূচি পালন করেও জমা টাকা তুলতে পারছে না পারার অভিযোগও রয়েছে এসব ব্যাংকের অনেক গ্রাহকের ক্ষেত্রে। নরমারি অবস্থায় থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং আইএসবিএল কে রাষ্ট্রীয় উদ্যোগে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করলেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। বরং ব্যাংকগুলোর সবচেয়ে সমন্বয়ের অভাব, একীভূত থাকতে অনাগ্রহ এবং আইনি মারপেঁচে রাষ্ট্রীয় উদ্যোগ শেষমেশ কাজে আসবে কিনা তার সন্দেহ তৈরি হয়েছে। অর্থনীতিবিদ এবং ব্যাংক খাতে সংশ্লিষ্টরা বলছে, একীভূত করার উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে শুরু থেকেই ভুল পথেই হাঁটছে সরকার। আমরা ভেবেছিলাম নতুন সরকার এসে এই পলিসিগুলো আবারও রিভিউ করবে, কিন্তু এই সরকারও এগুলো নিয়ে এগোচ্ছে। কোনো কারণে যদি এইটা ফেল হয় তাহলে টোটাল রিফর্ম প্রক্রিয়া মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। বিবিসি বাংলাকে বলেন বিআইবিএম এর সাবেক পরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। যদি একীভূত হওয়ার কারণে পদক্ষেপ ভেঙে যায় তাহলে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকিং ইতিহাস সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অপারেশন হিসেবে পরিচিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। 5টি রুগ্ন ব্যাংকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া এই উদ্যোগের ভিত্তি এখন বেশ নড়বড়ে বলেই মনে করছে অর্থনীতিবিদ এবং ব্যাংক খাত সংশ্লিষ্টরা, যার সঙ্গে যুক্ত হয়েছিল ব্যাংকিং খাত সংস্কারের নতুন পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা নিয়ে সৃষ্ট বিতর্ক। এক্ষেত্রে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম কাঙ্ক্ষিত গতি না পাওয়ার পেছনে বেশ কিছু কারণে চিহ্নিত করেছে বিশ্লেষকরা, যার মধ্যে আমানতকারীদের আস্থার সংকট সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া 5টি ব্যাংকের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, কর্মী বাহিনী এবং ম্যানেজমেন্ট পদ্ধতিকে এক সুতোয় গাঁথা সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকদের অনেকেই। ব্যাংকগুলো মার্জার করার ক্ষেত্রে যৌক্তিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে নানা প্রশ্ন উঠেছে বলে মনে করেন ইনস্টিটিউট অব বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর অধ্যাপক আহসান কবির। আপনি 5টা একত্রিত করে একটায় 90% ফিল্ড, আরেকটায় 40%, যার বেশি হয়তো এই পদক্ষেপ খুশি হতে, কিন্তু যার কম সে তো ভাবছে অন্যের দায়ে আমি কেন নেব, বিবিসি বাংলাকে বলেন তিনি। এছাড়া আরও বলেন, আমরা এই সুযোগ প্রথম থেকে দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার এই 5টি ব্যাংকে একীভূত করেছিল, তখনই এই প্রশ্নগুলো এসেছিল, কিন্তু তখন তারা কেন এটা আমলে নেয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদে এই অধ্যাদেশটি বিল আকারে পাশ হওয়ার পরেও সেখানে নানা কিছু পরিবর্তন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক চলছে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছে, অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, বিল উত্থাপন করেছে যেখানে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যা সাবেক মালিকদের ফেরার সুযোগ করে দিয়েছে।